আকাশবাণী কলকাতা। জেলার চিঠি বীরভূম থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ ব্যানার্জি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবসে গত ২২শে শ্রাবণ শান্তিনিকেতনে তাঁরই রচিত গানে কবিতায় তাকে স্মরণ করা হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত প্রথা ও রীতি মেনে শান্তিনিকেতনের উপাসনাগৃহে ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে স্মরণ করা হয় কবিগুরুকে। সকালে আশ্রম চত্বরে বৈতালিকের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। কবিগৃহ উত্তরায়ণ থেকে বাজানো হয় কবিকণ্ঠ। পরে উপাসনাগৃহে ব্রহ্মসঙ্গীত, বৈদিক মন্ত্র উচ্চারণ, কবিগুরুর লেখা থেকে পাঠ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের পড়ুয়াদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অরবিন্দ মণ্ডল। বিকেলে পুরনো মেলার মাঠে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। বাংলাদেশ ভবনে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তন করা হয়। অন্যদিকে বোলপুর ডাকবাংলো মাঠে হাজার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের আয়োজন করেছিল বোলপুর পৌরসভা। রাজ্যের মন্ত্রী, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, কাউন্সিলর শ্রীমতী পর্ণা ঘোষ প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে লাগাতার চলছে প্রতিবাদ আন্দোলন, বিক্ষোভ মিছিল। মহিলাদের সুরক্ষার দাবিতে কখনো মশাল মিছিল, কখনো আবার মৌন মিছিল, আবার কেউ কেউ মোমবাতি মিছিল করছেন। এবার মেয়েদের সুরক্ষায় বীরভূমের ময়ূরেশ্বর এলাকার যুবকরা একত্রিত হয়ে ভয়ে নেই শীর্ষক বিশেষ কর্মসূচি নিয়েছে। এলাকার বিভিন্ন গ্রামে ৪-৫ জন যুবককে নিয়ে একটি করে গোষ্ঠী তৈরি হয়েছে। গ্রামের মহিলাদেরকে দেওয়া হয়েছে তাদের ফোন নম্বর। রাস্তায় কোনো বিপদের সম্মুখীন হলেই গোষ্ঠীর সদস্যদের ফোন করলে তারা পৌঁছে যাবেন ঘটনাস্থলে, বাড়ি ফিরতে সাহায্য করবেন মেয়েদের। এই কর্মসূচিকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ। আরজিকর কাণ্ডের পর নিজের এলাকাতেও সুরক্ষিত বোধ করছিলেন না মেয়েরা। যুবকদের এই কর্মসূচিতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানিয়েছেন তারা। সিপিআইএমের প্রবীণ নেতা তথা গণতান্ত্রিক যুব ফেডারেশনের বীরভূম জেলার প্রথম সম্পাদক ব্রজ মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। ২০ বছর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও দুবার সিউড়ির বিধায়ক হয়েছিলেন তিনি। সিপিআইএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ জানিয়েছেন, সামাজিক ক্ষেত্রে তাঁর অজস্র অবদান রয়েছে। জেলার বিভিন্ন এলাকাকে পার্থেনিয়াম মুক্ত করতে পঞ্চায়েতগুলির তরফে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লাভপুর থানার বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা পার্থেনিয়াম মুক্ত করতে গত রবিবার বিধায়ক তথা জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা বিশেষ অভিযান শুরু করেন। জলে নুন গুলে পার্থেনিয়াম গাছগুলিতে স্প্রে করা হয়। সাংবাদিকদের বিধায়ক বলেন, এই গাছ খুব ক্ষতিকারক। দুর্গাপূজার মধ্যেই ব্লকের সব এলাকা পার্থেনিয়াম মুক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। একবিংশ শতাব্দীতেও দাঁড়িয়েও কুসংস্কার যেন পিছু ছাড়ছে না, তারই বলি হলেন এক আদিবাসী গৃহবধূ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বোলপুর পৌরসভার বনডাঙ্গা আদিবাসী পাড়ার বাসিন্দা বছর ২৬-এর তুলসী টুডু। বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, কিন্তু বাড়ি ফেরার পর হাসপাতালের দেওয়া ওষুধের পরিবর্তে জড়িবুটি খেতে বলে গ্রামে ব্যবসা ফেঁদে বসা এক তান্ত্রিক। এরপরই মৃত্যু হয় ওই মহিলার। শান্তিনিকেতনের কবিগুরু হস্তশিল্প মার্কেটে প্রায় ১৫ ফুটের রবীন্দ্রমূর্তি বসিয়েছিল বোলপুর পৌরসভা। বাফার জোনের ১০০ মিটারের মধ্যে এই মূর্তি বসানো নিয়ে আপত্তি জানিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিতর্ক শুরু হতেই মূর্তির উন্মোচন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল বোলপুর পৌরসভা। এরপর ক্রেন এনে দীর্ঘ প্রচেষ্টায় সেই মূর্তি সরিয়ে নেওয়া হয়। জেলার চিঠি শেষ হল। বীরভূম থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ ব্যানার্জি।